Welcome to the journey of lean transformation of 10 manufacturing units of NTR cluster, Kolkata. These units are making springs, precision components, plastic molding, non-ferrous casting, blades for ophthalmic use, overhauling oil pumps and centrifuges. These diverse units came together under NTR cluster to work on the lean techniques. Myself, C.R. Moitra, and my colleague Dr. Anjan Ghosh acted as a lean consultant for the cluster. The target was set for 40 projects to be completed, including the diagnostic study, by 18 months. The journey was tough as it involved training, hand-holding, motivating and getting the project executed by the units themselves. The journey is just over. Now let's hear from the unit heads. আমাদের এটা 5S কাইজেনের পাইলট এরিয়া সিলেক্ট করেছিলাম। আগে এখানে আমাদের র মেটেরিয়াল হ্যাজার্ড ভাবে পড়ে থাকতো, এখন সেটা আমরা উইথ কালার কোডিং সিস্টেমেটিক রাখা হয়। এক্সেস র মেটেরিয়াল পারচেজ হয়ে যেত, এখন সেটা অনেক কমেছে, প্লাস ট্রেসেবিলিটি অনেক বেড়েছে এবং টাইম অনেক সেভ হচ্ছে। Best of the project which we have found in this cluster is process stabilization. We have undertaken CPCPK evaluation of our products. In the beginning, the value of CPCPK at the start was 0.5, which we have now brought it up to 1.5 level. So this has helped us to move a journey towards Six Sigma. আমাদের আগে এই ফেঞ্চে এই সান বাদ যেত, আগে এইটা আমরা কাজ করতাম, তাই এতে কাজ করে আমাদের এতটা করে সান বাদ যেত। মাপ আছে 45 মিলিমিটার, এতে আমাদের বাদ যাচ্ছে 25 মিলিমিটার। এতে যা বাদ যেত তার থেকে 7000 মাল আমরা এতে আরও বাড়িয়েছি। এতে আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে, ঘন ঘন সানও চেঞ্জ করতে হচ্ছে না। এই গেজটা বানিয়েছি এটাকে জাস্ট মাপার জন্য, যাতে লাস্টে ফেঞ্চের গায়ে না ঠেকে মাল, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। We have completed our 18 months journey. Our 18 months journey was divided into 5 phases. The first phase was a DSR and an analytical study. The remaining 4 phases we have taken up 4 projects like 5S, Kaizen, improving in-house quality levels and cost reduction. All of these 4 projects has given us an excellent cost saving in this 18-month period. যখন লিঙ্ক ম্যানেজমেন্ট এসে আমাদের জানালো যে তোমরা সেলুলার পদ্ধতিতে কাজ করো, সেলুলার পদ্ধতিতে কাজ করে তোমরা দেখো যে তোমাদের অনেক সময় সেভ হবে, সেই ওনাদের এই পদ্ধতি অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করলাম বসে যে এইসব যদি আমাদের এগুলো যদি কমানো যায়, ওয়েস্টেজগুলো যদি কমানো যায়, তাহলে আমরা কাজ আরও বেশি কোম্পানিকে দিতে পারবো। এই চিন্তা ভাবনা করে যখন আমরা র্যাক টেবিল সব আমাদের সুবিধা মতো সাজিয়ে দেখলাম যে হ্যাঁ আমাদের কিছু সময় বাঁচলো। তারপরে আগে কি করতো, একটা ছেলে একটা বডি নিয়ে টোটাল টেস্টিং অবধি সে কাজটা করতো, সেখানেও বেশ কিছু সময় যেত। ওই ওনাদের পদ্ধতি অনুযায়ী এই কাজটাকে 6টা ছেলের উপর ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়াতে দেখা গেল যে অনেক সময় সেভ হয়েছে। অন্তত কিছু না হলে আমরা ইয়ারলি 4000 বডি দিতাম, এখন আমরা যা এই সেলুলার পদ্ধতিতে এসে দেখা যাচ্ছে যে আমরা ইয়ারলি 6000-এর বেশি বডি দিতে পারবোই একদম। এটুকু আমরা একদম দৃঢ়তার সহিত বলতে পারি যে আমরা দিতে পারবোই, কেননা এখন পদ্ধতিটা পুরো জলের মতো বয়ে চলে যাচ্ছে, কোনো সময় অপচয় হচ্ছে না, কিছু ওয়েস্টেজ আমাদের ঘরে আর নেই। আমরা পুরো যে জিনিসটা আমরা নিচ্ছি সেই জিনিসটা আমরা প্রতিদিনই স্টোরকে জমা দিয়ে দিতে পারছি। অতএব ওনাদের এই পদ্ধতির জন্য আমরা খুব উপকৃত, সেই জন্য ওনাদের আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। অংশগ্রহণ করার ফলে আমরা বিভিন্নভাবে আমরা উপকৃত হয়েছি। যেমন আমাদের এমপ্লয়িজরা শিখেছে নতুন কাইজেন করতে, শিখেছে
আরও কম সময়ে কি করে সে কাজটা করতে পারে। প্লাস্টিক মোল্ডিং আমরা করি, আমাদের অনেক ডাইস, হিউজ ডাইস লাগে। আগে ডাইস এত ছিল আমাদের খুঁজতে খুব টাইম লাগতো, 4-5 ঘন্টা লেগে যেত। এখন আমরা একটা টেবিল করে কোড নাম্বার দিয়ে ডাইস রাখা হয়েছে, আমাদের খুঁজতে 2 মিনিট থেকে 1 মিনিট সময় লাগে। নমস্কার, ধন্যবাদ। We have recently diversified into manufacturing of knapsack sprayers, the application mainly being in agro sectors. So basically after joining these clusters through 5S, we could develop a lot of motivation into our workforce. They became more proactive, and people were more focused in productivity. A lot of changes has taken place. This cost reduction help us to compete with the Chinese products that are available in India currently. So that was of a great boost to us. Finally, in this Kaizen projects for these waste eliminations, we had been able to save a lot of energy. অ্যাকচুয়ালি আমাদের মেন প্রোডাক্ট অপথলমিক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং ক্যাটারাক্ট সার্জারি নাইফ। কোয়ালিটির উপর আমরা বেশি জোর দিয়েছিলাম লিন ম্যানুফ্যাকচারিংয়ে। লিন ম্যানুফ্যাকচারিংয়ে পিকিউআর কনসালটেন্ট সিআর মৈত্র সাহেব এবং ডক্টর রঞ্জন ঘোষের তত্ত্বাবধানে আমরা অনেক কিছু শিখেছি এবং এখানে নাইফের কোয়ালিটি ডেভেলপ করেছি। ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন করার ফলে প্রচুর নাইফ ক্র্যাক হতো, সেই জন্য আমরা সেখানে ভোল্টেজ স্টেবিলাইজার ইমপ্লিমেন্ট করি। নাইফের যে ওয়্যারটা কাটিং হতো সেটা 36 mm লং হতো, তো সেখানে ওনাদের পরামর্শে আমরা এটা 32 mm করি। এটা করার ফলে আমাদের যেটা হলো, আমাদের 1 কেজি মেটেরিয়াল থেকে আমাদের 5000 পিস নাইফ প্রডিউসিং হতো। সেখানে আমরা লেন্থ কমানোর ফলে সেই মেটেরিয়ালটা ইউজ করে আমরা সেখানে 6000 পিস আসতে পেরেছি। আমরা টুলের মডিফিকেশান করার ফলেও আমাদের সিঙ্গল স্ট্রোকে আমাদের 45 ডিগ্রি বেন্ডিংটাও খুব পারফেক্ট হয়েছে। ক্লাস্টার আমার ম্যানুফ্যাকচারিং ইউনিটের প্রত্যেকটি কর্মচারীকে ডিসিপ্লিন শিখিয়েছে, টাইম কিভাবে ওয়েস্ট না করে কোয়ালিটিকে মেনটেন করা যায় সেটাকে শিখিয়েছেন। আর সবচেয়ে বেশি আমি বেনিফিট যে আমরা কস্টকে মিনিমাইজ করে অনেকটা বেনিফিট পেয়েছি। মানে মার্কেট বজায় রাখতে গেলে সবচেয়ে কথা হচ্ছে প্রাইসটাকে ঠিকমতো লেভেলে প্রাইজিং করে মার্কেটে নামা। সেটা কিন্তু আমরা অনেকভাবে এই ক্লাস্টারের মাধ্যমে এই কস্ট মিনিমাইজ করে সেটাকে এনে এক্সপোর্ট মার্কেটকেও আমরা অনেকটা এগিয়ে নিয়ে চলেছি। আমাদের ক্লাস্টার আসার পরে আমরা 14-15টা ক্রাইজেন করেছি। তো তার মধ্যে একটা ক্রাইজেন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রিল মেশিন, যে আমাদের বড় যে হাইটের মালগুলো আছে এটা এই ড্রিল টেবিলের হয়, কিন্তু ছোট মালগুলো করতে হলে আমার এই টেবিলটা সরিয়ে নিয়ে গিয়ে ওখানে বাঁধতে হতো, না তো এই ছোটো মাল এখানে করা যাবে না। তো এই জন্যে আমরা সাইডে এটা জোগান করে বেস টেবিলটা এখানে বেঁধেছি, যাতে ছোটো মালটা অ্যাট এ টাইমে এখানে করতে পারবো নিয়ে এসে, এবং বড় মালও এইখানে এই জোগানেই হয়ে যাবে। আমি এখানে নিয়ে গিয়ে এই ড্রিল মেশিন এখানে করে নেব। এর জন্য আমার কোনো জোগান সরাতে হচ্ছে না, একই জোগানে অ্যাট এ টাইমে আমি সব কাজ করে নিতে হচ্ছে। এর জন্য সময় সাশ্রয় হচ্ছে। আগে 3 ঘন্টা লাগতো একটা কাজ করতে, এখন 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা ক্লাস্টারে জয়েন করি। ক্লাস্টারের ক্লাস শুরু হওয়ার পর থেকে আমাদের কারখানার সবাই, আমি, বাবা, আমরা সবাই মিলে ঠিক করি যে আমরা যেটা আগে রিপেয়ারিংয়ের কাজ করতাম সেটা এখন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ শুরু করব, এবং সেটা আমরা করি। এবং করার পর আজকে যখন ক্লাস্টার আমাদের একদম শেষ, একদম আমাদের ক্লাস শেষ, তখন আমাদের 5টা মেশিন আমাদের ব্র্যান্ডে, কেজিবি ব্র্যান্ডে, নিজস্ব ব্র্যান্ডে, এবং সেটা ক্লাস্টারের জন্যই অনেকটা আমরা এগিয়ে গেছি। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়াও ভারতবর্ষের বাইরেও আমার মেশিন স্পেয়ার্স চলছে। তো আমাদের 4টে প্রজেক্ট ছিল, 5S, অটোনোমাস মেনটেন্যান্স, সেফটি অডিট অ্যান্ড কাইজেন। তার মধ্যে থেকে আমরা যে কাজগুলো করেছি স্যারদের কাছ থেকে শিখে, সেগুলো মধ্যে প্রথমে হচ্ছে রেড ট্যাগ আইটেম কীভাবে আইডেন্টিফাই করতে হয়, তারপর তাকে ডিসপোজিং করে সেই ডিসপোজ আইটেম যে টাকাটা আমার কাছে পেয়েছি সেই টাকাটা দিয়ে কীভাবে তাকে কাজে লাগানো যায়। যেমন আমার এখানে রেড ট্যাগ আইটেম ডিসপোজিং করে আমি একটা নতুন লেদ ইনস্টল করেছি, তাতে আমার প্রোডাকশান 30-40% বেড়েছে। আমি তাতে আমাদের অয়েল কনজামশন সেভ করেছি তো 240 থেকে 250 লিটার মতো। আমি এখানে আমার একটা ফার্নেস ছিল 500 কেজি ফার্নেস, যেটা হ্যান্ডেল ফার্নেস ছিল, সেটাকে আমরা টিল্টিং মেকানিজম করেছি। পয়সাটাকে কাজে লাগিয়ে আমরা 125 কেজি ডিজিজার ছিল, তার উপরে আমরা একটা সেট করেছি। এছাড়াও আমাদের নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেছি। নতুন প্রোডাক্টটা ডেভেলপ করে আমরা নিজেরা কিছু চেষ্টা করছি, সে করে এখন সেটা সাইকেল টাইম কী করে বেনিফিট করা যায় তার কাজও করছি।
We are a unit in the SME sector, manufacturing white metal line slide bearings used for generally rotating machines like motors, generators. These are critical equipment. Hence, we decided to join suppliers cluster to help us shore up certain areas in our factory like 5S, quality control and stores and delivery to our customers. It was a helpful association, and under their guidance we have made number of improvements in all these areas. Thank you very much. আমাদের এই কোম্পানিটা খুবই ছোট। আমরা 1.5 বছর আগে যখন ক্লাস্টারে জয়েন করেছি তখন থেকেই আমরা প্রচুর কিছু শিখেছি। আমাদের প্রথমে 5S ছিল, তারপরে কাইজেন ছিল, তারপরে সেলুলার প্রজেক্ট ছিল এবং লাস্ট প্রজেক্ট ছিল ট্রেসেবিলিটি। 5S করে আমরা আমাদের যে প্রথমেই ঘরটা একটা ডাম্প মতো হয়েছিল, যে জায়গাটায় আমরা কিছুতেই বার করতে পারছিলাম না ঠিকঠাকভাবে, বা আমাদের টেবিলটাও ঠিকঠাক পরিষ্কার ছিল না, সেগুলো আমরা স্যারেদের থেকে শিখেছি। খুব ভালোভাবেই আমরা সেগুলো মেনটেনও করে চলেছি এবং আগামী দিনে প্রতিটা নিয়তই আমাদের এইটা মেনটেন করে যেতে হবে। নিজেদের মধ্যে যে অসুবিধেগুলো ছিল সেগুলো প্রত্যেকেই কাইজেন করে আমাদের কাছে এসে বলছে, এবং সেই বলার জন্য নিজেদের মধ্যে আন্তরিকতাটাও বেড়েছে, যেরকম সেরকম কাজের উদ্যোগটাও সবার মধ্যে বেড়েছে। 5S করে আমরা অনেক উপকার পেয়েছি, যেমন পরিষ্কারগুলো করে আমরা যে জায়গাগুলো আজকে পেয়েছি সেই জায়গাগুলোতে আমরা অনেক কিছু মাল টাল সব গুছিয়ে রাখতে পারছি। অটোমেটিক মেনটেন্যান্স করে আমাদের এখন অনেক ব্রেকডাউন কমে গেছে, এখন ব্রেকডাউন হয় না বললেই চলে। এছাড়া সিপিকে করে আমাদের অনেক কাজের কোয়ালিটি ভালো হয়েছে এবং আমাদের অনেক মাল রিজেকশন থেকে কমেছে। মহিতবাবু স্যার আর অঞ্জন ঘোষ স্যার, তাদের আমার অনেক ধন্যবাদ। সন্দীপ নেগই স্যার ওনাকে অনেক ধন্যবাদ এই ক্লাস্টারে আমাকে চয়েস করার জন্যে। It is a great pleasure for me to officiate as the president as well as nodal officer of NTR Suppliers Cluster for the last 18 months. It was also a good learning experience for all of us. The idea of lean manufacturing technique was completely a new concept to most of the participants. With the passage of time, each and every participating units started understanding its impact towards development of the business. After successful completion of the program, we find that more than 2 crores has been saved and 2,500 square feet area has been recovered during the journey of the project. Major tangible benefits: improvement of product quality, cost reduction, waste elimination, delivery reliability, floor space utilization and many more. The units of the cluster members has changed considerably during the program we have found, and which has already been reflected in the attitude of their employees. The employees concerned had to face a lot of problems and pain in their working area before the start of the project. Now all of them are so happy that this change has been notified even during our visit in their workshop. All the units are now in a position to face any global competition. We are thankful to the Department of MSME, Government of India for their sponsoring. We are heartily thankful to National Productivity Council for their extended hands of cooperation to make the program successful. I also convey my thanks Dr. Anjan Ghosh and Mr. C.R. Mitra, our lean manufacturing consultants, for their valuable guidance and wholehearted support. Thank you.